নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 2024 অক্টোবর মাসিক রাশিফল আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। দুটি রাশি নিয়ে আমাদের আজ আলোচনা। এর আগে অলরেডি 6টা রাশির আলোচনা আমরা করে ফেলেছি 3টি ভিডিওর মাধ্যমে। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তুলা রাশি ও বৃশ্চিক রাশি। 2024 অক্টোবর মাস কেমন যাবে জাতক জাতিকাদের, কারণ এই মাসে সূর্যগ্রহণ দিয়ে শুরু হয়েছে শেষ সবথেকে বড় উৎসব দীপাবলিতে শুরু। আর আমরা জানি দুর্গাপুজো, দীপাবলিগুলো আমাদের বাঙালির জীবনের যেমন বড় বড় উৎসব, তেমনি গ্রহ নক্ষত্রের মধ্যেও অনেক কিছু জাতক জাতিকাদের, প্রতিটি রাশির জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম তাৎপর্যপূর্ণ। তো সেই আজ আলোচনা আমাদের। তো আলোচনা শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তাদের বললো সাবস্ক্রাইবটা করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ অনেক সময় ভিডিও হারিয়ে যায় আর হয়তো কখনও পাবেন না চ্যানেলটি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আপনাদের আছে, যাদের চান আপনি ভালো হোক, তাদের অবশ্যই শেয়ার করুন যাতে তারা একটু জানতে পারে আপনাদের মাধ্যমে এই ভিডিওগুলি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 2024 অক্টোবর মাস কেমন যাবে তুলা রাশির জন্য এবং বৃশ্চিক রাশির জন্য। জ্যোতিষ গণনা অনুযায়ী কিন্তু এবছরের অক্টোবর মাস নানান কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। যেমন উৎসব আছে, তেমনি তার সাথে সাথে কিছু গ্রহের পরিবর্তন আছে, রাশি পরিবর্তন আছে, গ্রহের গোচর আছে, গ্রহের বক্রি আছে। তো যাই হোক, সেগুলো কি আমরা জানবো নিশ্চয়ই। এই মাসের শুরুতেই হয়ে গেছে 2রা অক্টোবর, যেটা শুরু হয়েছিল অমাবস্যা, তারপরে মহালয়া ছিল, সূর্যগ্রহণ ছিল সেই সময়। তারপরে দিন থেকে শুরু হয়েছে অশ্বিন শুক্লা প্রতিপদ থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। অনেকে আবার সেটা নবরাত্রিও বলে, বিশেষত সেটা অবাঙালিদের মধ্যেই নবরাত্রিটা আছে। বাঙালিদের জন্য হচ্ছে শারদীয়ার উৎসব। 6 তারিখে আমাদের মহাষষ্ঠী, ষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পাশাপাশি অক্টোবরই আছে কোজাগরী লক্ষ্মী পুজো। এই মাসের শেষে পালিত হবে কালী পুজো অথবা দীপাবলি। এই সব মিলিয়ে অক্টোবর কিন্তু একেবারে জমজমাট একটি উৎসব মাস। আগামী 17ই অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে সূর্য। অর্থাৎ এবার আসছি বিভিন্ন গ্রহের ট্রানজিটে কী কী আছে। আবার অক্টোবরই জোড়া গোচর করবে বুধ। 10ই অক্টোবর তুলা ও 29 অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ। 13ই অক্টোবর বৃষ রাশিতে যখন যাবে শুক্র। 20 অক্টোবর কন্যা রাশিতে গোচর করবে মঙ্গল। এই বিভিন্ন, এবং মাস শেষে আবার বৃহস্পতির গোচরও আছে। তো এই সমস্ত গোচরগুলি, সমস্ত গ্রহের ট্রানজিট, বিভিন্ন উৎসব, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রতিটি রাশির জীবনে, জাতক জাতিকাদের জীবনে একটি এফেক্ট পড়ে। তো এই মাসটা যদি ওভারঅল হিসাবে দেখা যায়, তাহলে এই মাসটি তুলা রাশির কেমন যাবে, বৃশ্চিক রাশির কেমন যাবে, আজ আমাদের সেটি আলোচনা। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের তুলা রাশি। প্রথম রাশি তুলা রাশি। অক্টোবরের মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের চেয়ে বেশি শুভ হতে চলেছে। মাসের শুরুতে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার সাহায্যে আপনার অমীমাংসিত কাজগুলি কিন্তু সম্পন্ন হবে। অর্থাৎ আপনার অনেকগুলো কাজ ছিল এতদিন শেষ হচ্ছিল না, সম্পূর্ণ হচ্ছিল না, তো সেই জায়গাটা কিন্তু এবার ঠিক হয়ে যাবে এবং আপনার কাজগুলো কিন্তু সম্পন্ন হবে। এই সময় আপনি সাহস, কঠোর পরিশ্রম দিয়ে আপনার কিন্তু একটা বড় লক্ষ্য অর্জন করতে সফল হবেন। আপনার চাকরির স্থানে, অর্থাৎ যেখানে আপনি অফিসে চাকরি করেন, সেই অফিসে আপনার কাজের প্রশংসা পেতে পারেন এই মাসে। আপনার যারা উচ্চপদস্থ অফিসাররা আছে, তারা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার ভালো কাজে সাফল্য আসবে। তবে কাজের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় আপনাকে হঠাৎ কোনো বড় সমস্যায় কিন্তু পড়তে হতে পারে, এই কথাটাও মাথায় রাখতে হবে।
তো সেই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে সমস্যা যেমন পড়তে হতে পারে, তবে কিন্তু আপনি সেই সমস্যা কেটে বেরিয়েও যেতে পারবেন, এটাও প্রযোজ্য বলাটা। এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তবে ভালো কাটবে, যথেষ্ট ভালো কাটবে। পারিবারিক জীবনে সমস্যায় কিছু আসতে পারে, তবে সেটা বিবাহিত যারা, বিশেষত বিবাহিত যারা পারিবারিক জীবনে কিছু সমস্যায় আসতে পারে, তবে সেটা ধীরে ধীরে মাসের দ্বিতীয় ভাগে সমস্যা কেটে যাবে। অর্থাৎ বলা যায় যে মাসের 10-15টা দিন প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে বোঝাপড়া আরও ভালো হবে, এটাও ঠিক। ভালো বোঝাপড়া হবে, সম্পর্কের মধ্যে অনেক দৃঢ়তা আসবে, মজবুত হবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, প্রেমের দিক থেকে সময়টা শুভ হলেও প্রিয়জনের কাছ থেকে কোনো প্রিয়জনের কোনো কথায় আপনাদের কষ্ট হতে পারে, কথা শুনতে হতে পারে, যার জন্য আপনার মনে কষ্ট, মন ভেঙে যেতে পারে। তো যাই হোক, সেই জায়গাগুলো আপনাকে একটু নিজেকেই ব্যবস্থা করতে হবে যে কীভাবে প্রিয়জনের সাথে আপনি কথা বলবেন, কীভাবে প্রিয়জনকে বোঝাবেন। তো সেই জায়গাটা কিন্তু আপনাকেই একটু বুঝে নিতে হবে। অবশ্যই আমি একটা জিনিস বলবো যে প্রেম ভালোবাসার দিকে না একটু যারা তুলা রাশি আছেন, একটু চোখ কান খোলা রাখার পরামর্শ দিচ্ছি আপনাকে। একটু চোখ কান খোলা রাখুন। হতে পারে আপনার যে সঙ্গী আছেন তিনি আপনার সাথে কোনো রকম দু নম্বরই করছেন না তো? আপনাকে যে আপনার সম্পর্কটাকে সে পিছন থেকে শুধু নামেই সম্পর্ক এমনটা নয় তো। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখবেন। কোনো কারণে হতে পারে সে আপনার সাথে কোনোভাবে চিট করতে পারে। তো আমি বলবো একটু চোখ কান খোলা রাখুন, তাহলেই বুঝতে পারবেন। যদি না হয় তাহলে তো খুবই ভালো। পরিস্থিতি অনুযায়ী সঠিক কথা বলতে হবে। যে কোনো জায়গায় আমি বলবো যে চাকরি, ব্যবসা, প্রেম, সম্পর্ক, যে কোনো পরিবার, সব জায়গায় একটু কী বলছেন এই কথাটা একটু আপনি ভেবে বলুন। পরিস্থিতি অনুযায়ী কথা বলুন। এমন কিছু বলবেন না যেটা পরিস্থিতির হাতে বাইরে চলে যায়। যারা চাকরি করছেন, চাকরি বদলানোর কিন্তু একটা সুযোগ আসতে পারে। যারা চাকরিজীবী মানুষ আছেন, চাকরি বদলানোর কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। এই মাসে কিন্তু একটা সেই সুযোগ আসতে চলেছে, যেটা হয়তো এই মাসে হয়তো সেই সুযোগটা পেলেন। হয়তো বদল এক্ষুনি হবে না, কারণ একটা চাকরি থেকে একটা চাকরিতে একটু হলেও সময় লাগে। তো সেই জায়গাটা অবশ্যই ভালো আছে। কোনো অপরচুনিটি পেলে ভালো অপরচুনিটি পাবেন, নতুন সুযোগ পাবেন, হয়তো নতুন কোনো চাকরির অফার পেলেন। তো এইগুলো কিন্তু আছে। ভালো চাকরি পেতে সাহায্য করবে আপনার ভাগ্য। তাই যদি চেষ্টা করেন কিন্তু একটা ভালো চাকরি কিন্তু আপনি জোটাতে পারেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী এই মাসে কিন্তু ভালো লাভ পাবেন। লাভের পথে নতুনভাবে খুলে যাবে। নতুন ব্যবসা শুরু করা যায় এই মাসে, কিন্তু এতে কিন্তু আয় ভালো বাড়বে, খুব বেশি আয় হতে পারে। এমন কিছু উৎস থেকে আয় হবে যা তুলা রাশি জাতক জাতিকারা কখনো হয়তো স্বপ্নেও ভাবেননি। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আছে ব্যবসায়। তো আপনি যদি চেষ্টা করেন ব্যবসা সম্প্রসারণের, যারা তুলা রাশির আছেন তাদের বলবো যে চেষ্টা করুন। কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু খুব যদি নতুন কোনো সুযোগ শুরু করতে চান তাহলে কিন্তু ভালো হবে। অবশ্যই আপনাদের আয় ইনকাম বাড়বে, আপনাদের ভালো ব্যবসায় লাভবান হবেন, সবথেকে বড় কথা। এমন কোনো জায়গা থেকে যেটা আপনার কাছে টাকা আসবে যা হয়তো আপনি কখনো ভাবতেও পারছেন, এমন অনেক গোপন জায়গা থেকে। উত্তরাধিকার সূত্রেও কিন্তু কিছু সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন, মেলার কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে এই মাসে। শিক্ষার্থীদের এই মাসটা কিন্তু যথেষ্টই ভালো কাটবে। যারা পড়াশুনো করছেন মনোযোগ বৃদ্ধি পাবে। তবে মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়া উচিত। স্বাস্থ্যও কিন্তু দুর্বল হতে পারে। সামগ্রিক শরীরের যত্ন নিতে হবে। নিজেকে একা মনে করলে কিন্তু মুশকিল। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবার সাথে একটু মিশুন। কখনো একা ভেবে মন খারাপ করে বসে থাকবেন না। তো অবশ্যই তাহলে কিন্তু আপনাদের ভালো কাটবে, কারণ এই মাসটা যথেষ্ট ভালো মাস তুলা রাশির জন্য বলা যায়। আসছি দ্বিতীয় রাশি, এই ভিডিও শেষ রাশি, যেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য যেটি আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটি হলো বৃশ্চিক রাশির অক্টোবর মাসের শুরুটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। মাসের শুরুটা এই সময় আপনার
পরিকল্পিত কাজ সময় মতন সম্পন্ন হবে। আপনার এমন কোনো কাজ পরিকল্পনা করে রেখেছিলেন তা কিন্তু আপনি এই সময়ের মধ্যে যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, যার কারণে আপনি আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন। বাজারে আটকে থাকা ব্যবসায়ীদের টাকা অপ্রত্যাশিতভাবে ফিরে পাবেন। যে কোনো বিকল্প বিনিয়োগ করলে প্রচুর লাভ হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনার সঞ্চিত সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার কোথাও ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু ভালো রকমভাবে তার একটা রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি যথেষ্ট অনুকূল হতে চলেছে। বিবাহিতরা পারিবারিক জীবন ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং পারিবারিক জীবন আপনার যথেষ্ট ভালো কাটবে। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া থাকায় পারিবারিক পরিবেশও কিন্তু ইতিবাচক হবে, অর্থাৎ স্ত্রীর সাথে কিন্তু ভালো সম্পর্ক থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। আপনাদের সন্তান যারা আছে, বৃশ্চিক রাশির যারা সন্তান আছে তারা উন্নতি করবে, তাদের খুশিতে আপনারাও খুশি থাকবেন, তারাও খুশি থাকবে, তারা ভালো থাকবে। প্রেমের সম্পর্কে কিন্তু এই মাসটা কিছু সমস্যা হতে পারে, আমি বলছি নাই হবে, কিছু সমস্যা হতে পারে, তো অবশ্যই সেই জায়গাটা একটু আপনাকে নিজেকে বুঝে নিতে হবে। দুজনের মধ্যে সম্পর্কটা কোথায় চিড় ধরছে, কোথায় প্রবলেম হচ্ছে, তো একটু বুঝিন, তবে বিশাল বড় কিছু না। প্রিয়জনের থেকে দূরত্ব যেন না বাড়ে সেই দিকে খেয়াল রাখতেই হবে আপনাকে। চাইলে একসঙ্গে কোথাও একটু ঘুরতে যান, কোথাও একটু কেনাকাটা করতে যান, একটু ঘোরাঘুরি করে আসুন, তো এই জায়গাগুলো ভালো হবে। মাসের শুরুতে দীর্ঘ ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কিছু কিছু মানুষের, বৃশ্চিক রাশি যারা আছেন, তো অবশ্যই পারলে ঘুরে আসুন। নিশ্চয়ই আপনাদের জন্য এই মাসের শুরুটা কিন্তু, মাসের প্রথমার্ধটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ভালো। ভাগ্য সহায় থাকবে, সমস্ত কাজ আপনাদের সময়ে সম্পন্ন হবে, আটকে থাকা টাকা হাতে আসতে পারে, পারিবারিক জীবনে অস্থিরতা কিছুটা বাড়তে পারে, এই কারণে মানসিক অশান্তি থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে কিছু সময়টা অনুকূল হবে, লাভবান হবেন, আর্থিক অবস্থার উন্নতিও হবে। চাকরিজীবী যারা আছেন তাদের চাকরি কাজে মনোযোগ দিতে হবে, না হলে কিছু সমস্যা হতে পারে, তো অবশ্যই সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। চাকরিতে একটু মনোযোগ দিন কাজকর্মগুলোয়, তাহলে ভালো হবে। ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্য এই মাসে যথেষ্ট শুভ, আপনাদের ব্যবসায় উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যবসা সূত্রে লাভজনক প্রমাণিত হবে এবং লাভবান হবেন। উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে এই মাস অনেক কিছু করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, অবশ্যই অনেকাংশেই কিন্তু আপনি সফলও হবেন। শিক্ষার্থীদের জন্য এই মাস যথেষ্ট ভালো কাটবে। পড়াশুনোয় ভালো হওয়ার কারণে কোনো বড় দুশ্চিন্তা থাকবে না, অবশ্যই সাফল্যের দিকে আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন শিক্ষার্থীরা যারা আছেন। স্বাস্থ্যের কথা বললে এখনই শরীরের যত্ন নিতে হবে, পেটের কিছু সমস্যা আসতে পারে, তো অবশ্যই তেমন কিছু অসুবিধা হলে অবশ্যই আমি বলবো ডাক্তারি পরামর্শ নিয়ে নিন, শরীরের যত্ন নিন, ভালো থাকুন। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফলাফল। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো জন্য অপেক্ষা করুন। যেসব গ্রহ ট্রানজিটের ভিডিও করি আপনারা জানেন নিশ্চয়ই, অনেকেই হয়তো ভিডিও শেষে গিয়ে দেখে নিন যে আরও যেসব ভিডিওগুলো আমি আপলোড করেছি বা করবো ভবিষ্যতে, সেগুলো দেখবেন। তার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। ভালো লাগলে একটি লাইক করে দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব, পরিবার পরিজন, কাছের মানুষের সাথে, সবার সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন পারলে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।